রাঙাপানিতে মর্মান্তিক দুর্ঘটনার পার হয়ে গিয়েছে ২৪ ঘন্টা। অনেকে হারিয়েছেন তার পরিজনকে, স্বজন হারানোর শোকে পাথর পরিবারগুলি। আবার অনেকে মৃত্যুকে দেখলেন অনেক কাছ থেকে। যারা বেঁচে ফিরেছেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। দুর্ঘটনার ছবি এখনো চোখের সামনে ভেসে উঠছে সকলের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। আহতদের মধ্যে ছিলেন এক বিএসএফ জওয়ান। তিনিও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই যাত্রা করছিলেন। ছুটি নিয়ে যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখতে। তবে তার আগেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর চোট পেলেও নিজে যেমন বেঁচে ফিরেছেন, তেমনি উদ্ধারও করেছেন সহযাত্রীদের। আতঙ্কের ছাপ তার চোখে মুখেও। আজ সকালে মেডিকেল থেকে ছুটি পেয়েছেন সেই বিএসএফ কর্মী। ছুটি পেয়েই সাংবাদিকদের শোনালেন ভয়াবহ সেই মুহূর্তের কথা। তিনি বলেন, হঠাৎ মালগাড়ি আমাদের ট্রেনের পেছনে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগে দেখলাম মানুষের পাহাড় হয়ে গেল। আমার ওপরে ৬ থেকে ৭ জন পড়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলির মধ্যেই আমি ছিলাম। আমার ওপরে যারা পড়েছিল তাদের উদ্ধারের পাশাপাশি নিজেকে বাঁচাই। অনেকে জ্ঞান হারিয়েছিলেন, পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে উদ্ধার করে। আমি বিএসএফ ইন্সপেক্টর কমিউনিকেশনে আছি সিগন্যাল। এখন তো বর্তমান তুরাতে পোস্টিং আছে, মেঘালয় তুরা। গাড়িটা দাঁড়িয়েছে, আস্তে আস্তে যাচ্ছিল, পিছন থেকে ওই লাইনে এসে ওই মালগাড়িটা মারলো সেটা। তারপর আমরা আর কিছু বুঝতে পারিনি, এমন ফ্লাডের মতো হয়ে গেল, কেন মানুষের ফ্লাড হয়ে গেল। একটা নালি বেনে গেল রাস্তায়, ওই রাস্তাটা রাস্তাটা একটা নালির মতো হয়ে গেল, আর মানুষগুলো সব ওই একের উপর একে সব গায়ে পড়তে লাগলো। যেই কামরাগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল ওখান থেকে আপনারা কতটা দূরে ছিলেন? ওইটাতেই ছিলাম আমরা ওইখান থেকেই বেরিয়েছি, ওই কামরাটা থেকেই আমরা বেরিয়েছি। হ্যাঁ, আরএমএস ছিল, আরএমএস এর অপোজিট সাইডটা। আরএমএস না, আরএমএস ছিল পিছনটা, তার আগেরটা জেনারেল কম্পার্টমেন্ট। সেই সময় পরিস্থিতি আর কি, কারো সেন্স আছে কারো সেন্স নাই। আমার উপরে তো ৬-৭ জন পড়ে গিয়েছিলো, আমি তাদেরকে আবার তুলে তারপর আমি উঠলাম। তো আমার এই পাগুলো সব এই লোহা ঢুকে গেছিলো, সব ট্রেনের। আমার এই পায়ে লেগেছে, মাথায় লেগেছে, পাটাই বেশি চলে গেছে, পাটাই বেশি। অনেকটা সহযোগিতা করেছে। আমার উপরে যেমন ৭ জন ছিল, ৭ জনকে আমি বার করেছি আগে, তারপর আমি বেরিয়েছি। আমাদের তো এটা, আমি তো বিএসএফ সার্ভিস করি, তো আমাদের তো এটা মোটোটাই এটা, ডিউটি আনটু ডেথ। সেই হিসাবে আমি মা কমাতে আছি, মাকে দেখার জন্য ছুটি নিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছিলাম। আমি এখন সুস্থ আছি, আর মাকে দেখার জন্য গাড়ি নিয়ে এসে বাড়ি থেকে আমি যাচ্ছি। তখন তো আমার কিছু জ্ঞান থাকে, তবে পুলিশ এসেছিল, মানে সাথে সাথে আসেনি, 20-25 মিনিট পর পুলিশ এসেছিল। আর আমি আমার নিজের ঘটনা বলছি, আমার 2টো ব্যাগ ছিল, 2টো ব্যাগও পেয়ে গেছিলাম, আর এই মোবাইলটা হারিয়ে গেছিলো, মোবাইলটাও পেয়েছিলাম। খালি চার্জারটার আমার জুতোগুলো পাইনি। আর তখন আমার ওখানে ইয়েও থাকেনি, মোবাইলটা আমার অনেক কিছু জিনিস আছে জানি, মোবাইলটার উপর আমার একটু আস্থা ছিল যে মোবাইলটা পেলে খুব ভালো হয়। মোবাইলটার জন্য আমি 1 ঘন্টা ওয়েট করেছিলাম, যে মোবাইলটা ওরাই পেয়েছিল, দিয়ে দিয়েছিল। আমি কালকে আপনার মন্ত্রী সাহেবকেও বলেছিলাম যে এটা আপনি একটু বিশেষ করে আপনি নিজে একটু ধ্যান দেবেন, বলছে আমি আর ইন ফিউচার এটা আর হবে না বলে গেলাম। হ্যাঁ, এই জন্য তো গাড়ি নিয়ে এসছে, গাড়িতে যাচ্ছে না, আমার কাছে যেতেই হবে। আমার এখনো 1.5 বছর 1 বছর 8 মাস চাকরি আছে, আমার তুরাতে পোস্টিং আছে, আমার কাছে যেতেই হবে। এখন তো ফিলহাল একটা ট্রাউমা সৃষ্টি হয়েছে, সেই ট্রাউমাটাকে নষ্ট করার জন্য কাল সারা রাত ঘুম হয়নি। শুধু তো ওইটাই মনে হচ্ছে, ওই যে একটা নালি বেনে গেল পুরো কম্পার্টমেন্ট, নালিতে যেমন মানুষগুলো এসে পড়ছে।
ছিল।